আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজকে একটা দুশ্মনী সৃষ্টি করিবার একটি তদবির নিয়ে আসলাম বিচ্ছেদ ঘটাইবার জন্য। এটা একটা কিতাবের নকশা। ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। যদিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করার কারণে আমি আপনাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? আপনারা অনেকে বলেন ভাই বিচ্ছেদের দুশ্মনী সৃষ্টি করার কিছু নকশা দেন। হ্যাঁ, আপনাদের জন্য আমি নকশা দিতেছি। যদি আমার ভিডিও ভালো লাগে, মনে হয় আমার বিদ্যা দিয়ে আপনার উপকার আসবে, করতে পারেন। আর যদি আপনার মনে হয় উপকার আসতো না, কোনো কিছু হবে না, তাইলে করার দরকার নেই। নিয়ম সহ তুলে ধরেছি আজকে নকশাতে। অনেকে বলেন ভাই নিয়ম সহ দেন, নিয়ম সহ দেন, দিলাম। মিথ্যা বলি নাকি সত্য বলি আপনারা দেখেন। এর বাহিরে কিন্তু আরো কিছু নিয়ম থাকে উস্তাদের মুখ থেকে, কিন্তু আমি যেভাবে দিছি ওভাবে করেন। হয় কিনা ইনশাল্লাহ করেন, উপকার পাইলে জানাবেন। যা যা আছে আমি তো সবই দিয়া দিলাম। দুজন লোকের মধ্যে শত্রুতা সৃষ্টি করিতে হইলে বিচ্ছেদ ঘটানোর জন্য আপনাকে কি কি সংগ্রহ করতে হবে, কোন দিন কোন সময় আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি, মনোযোগ সহকারে শুনবেন। বিশেষ কথা, যারা কল দেন নাম্বারে অতিরিক্ত ফোন দেন, আপনারা কাজ ছাড়া ফোন দিয়েন না ভাই। কাজ ছাড়া ফোন দিলে কিন্তু আমিও বিরক্ত হয়, আপনারাই বিরক্ত হন। আর যারা খরচ দিতে পারেন তারা একমাত্র যোগাযোগ করেন। খরচ দিতে না পারলে ফোন দেওয়ার তো দরকার নাই, কারণ আমি খরচ ছাড়া কাজ করি না। বশীকরণের কাজ, বিচ্ছেদের কাজ, উচ্ছেদ, মারণ, সকল কাজ করে থাকি। দূরে এবং দেশের বাহির থেকে করাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। চন্দ্র মাসের শেষের মঙ্গলবারের দিন জুহুল সেতারার সময় নিম্নোক্ত নকশাটি কাগজে লিখিয়া কবজ বানাইয়া একটি ফুরন্ত কবরে গাড়িয়ে রাখবে। আল্লাহর রহমতে বিচ্ছেদ ঘটে যাবে। আর তাবিজের নিচে উভয়ের নাম ও পিতার নাম লিখিত হবে। এখানে তো এভাবেই বলা আছে। কথা হচ্ছে এখানে শুধু বলা আছে আপনি চন্দ্র মাসের প্রথম শেষের মঙ্গলবারের দিন, মানে চন্দ্র মাসের শেষের মঙ্গলবারের দিন জুহুল সেতারার সময়, এখন সেতারা বাইর করবেন কোন সময়, কিভাবে, আমি আপনাদেরকে বলে দেব। আপনি শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন, সব থেকে ভালো মঙ্গলবারের দিন, দিনে, রাত্রে বলতেছি না, আমি দিনের কথা কইতাছি। আপনারা দিনের বেলা করার চেষ্টা করবেন। দিনের বেলা করবেন, 100% কাজ হবে। যদি আপনি সকালবেলা করেন 6টা থেকে 7টার ভিতরে লিখিত হবে। আর যদি আপনি ধরেন 8টা থেকে 9টার ভিতরে লিখতে হবে। আরেকটা সময় আছে 1টা থেকে 2টার ভিতরে লিখতে হবে। আরেকটা সময় আছে 3টা থেকে 4টার ভিতরে লিখতে হবে। এই 4টা সময় আমি আপনাদেরকে বলে দিলাম। এই 4টা সময়ের ভিতরে যদি কোনো একটা সময়ের ভিতরে আপনি লিখতে পারেন বিচ্ছেদের কাজ মঙ্গলবারের দিন, আল্লাহর রহমতে কাজ হবে, এতে কোনো সন্দেহ নাই। আর অবশ্যই সাবধানে কাজ করতে হবে। ফুরন্ত খবর হইতে হবে। পুরনো খবরের মধ্যে গাড়িয়া রাখিবেন। আর রাখার সময় অবশ্যই 2 ব্যক্তির নাম, মা বাবার নাম বলে দিয়ে আসবেন। আর নকশার নিচে মেয়ে হলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলে হলে ছেলের নাম, ছেলের বাবার নাম অবশ্যই লিখিত হবে। না লিখলে কিন্তু আপনার কাজ করব না। আপনার উদ্দেশ্য হতে হবে অবৈধ সম্পর্ক। আবার স্বামী স্ত্রীর উপর করতে যাবেন না। অনেকে আছে স্বামী স্ত্রীর উপর করতে যাব, কিছুই হবো না। স্বামী স্ত্রীর উপর করবেন না, সুন্দর করে ভালো মতো কাজ করবেন। অবৈধ সম্পর্ক যারা করতেছে ওর মধ্যে আপনি বিচ্ছেদ করাইতে পারেন। পরকীয়া যেগুলা করতেছে এর মধ্যে বিচ্ছেদ করাইতে পারেন। 100% কাজ হবে ইনশাল্লাহ। দোয়া রইল আপনাদের জন্য। আর যদি মনে হয় আমার নকশা দেওয়া মতো আপনারা এই নকশা দিয়া করতে পারবেন, করেন। আর কি দিয়া লিখবেন, মুখের মধ্যে অবশ্যই নিম পাতা রাখবেন। এগুলা কিন্তু নকশার মধ্যে বলা না থাকে না, কিতাবে কোনো বলা থাকে না। নিম পাতা রেখে আপনাকে পশ্চিম দিকে মুখ করে আগরবাতি জ্বালাবেন। তারপরে গোলাপ জল ছড়াইয়া ছিটা দিয়া পাক পবিত্র বসে উজু কইরা নিরামিষ খাইয়া সুন্দর করে বসে আপনাকে কাজটা করতে হবে। আর
সুন্দর করে ভরবেন, মোম দিয়ে আটকায় দিয়ে পুরোনো কবরে রাত 12টার সময় যায় পুঁতে দিবেন, কেউ যেন না দেখে আপনাকে, দেখলে কিন্তু সমস্যা হবে বলে দিলাম। উপকার ফলে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।